সুব্রত বাইন তার মেয়ের মাধ্যমে যাবতীয় সন্ত্রাসী কার্যকলাপ এই জেলখানার বাইরে পরিচালনা করে আসতেছেন। আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের যে বড় বড় প্রবলেমগুলি ক্রিয়েট হয়েছে সব জায়গায় মেয়েরা আছে। যেমন হাদির মামলায় 2টা মেয়ে আছেন। এখন আমাদের রাষ্ট্রপক্ষ থেকে বলা ছিল যে স্যার, হাদির মামলায় যে 2জন গ্রেপ্তার করা হয়, যদিও তারা ওয়াইফ ছিলেন, তারাও কিন্তু মেয়ে। এখন সেই ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী অবজেকশন দেয় যে এটা কিন্তু মেয়ে, অন্যভাবে বলা যাবে না। আমি মেয়ে, সেখানে আমাদের সফট কর্নার আছে, কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের সাথে আমাদের কোনো আপোষ নাই। এখন এই বিষয়ে আমাদের বলা ছিল যে অবশ্যই বাবা যে অন্যায় করেছেন, কোথায় কোথায় অন্যায় করেছেন, তার পদচিহ্ন কোথায় কোথায় রেখে গিয়েছেন তা মেয়ে জানে, কিংবা মেয়ের মা জানে। এখন সেই ক্ষেত্রে যদি রিমান্ডে নেওয়া হয়, এই মামলার কুশীলব কারা, এই ঘটনার সাথে 1 নম্বর 2 নম্বর আসামির সম্পৃক্ততা কি, সব বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত অনেক ধৈর্য নিয়ে শুনেন এবং তিনি 5 দিনের রিমান্ড দেন। 7 কার্য দিবসের মধ্যে রিমান্ডটাকে কার্যকর করার জন্য আয়োগকে নির্দেশ দেন। আরিফ ছিলেন হচ্ছেন বিএনপির একজন কর্মী। সাধারণত কর্মী সম্মেলন হয়, আমাদের এখন সামনে ইলেকশন, বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলন হচ্ছে। আমাদের এই কর্মী সম্মেলনে আমাদের সবাইকেই থাকতে হয়। এখন সুব্রত বাইনের যে আগের যে কর্মকাণ্ড, যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলি উনি সুচারুভাবে ফুলফিল করতে পারতেছেন না আরিফ সাহেবের জন্য। এখন যেহেতু আরিফ সাহেব কাটা হয়ে গেছে, সেহেতু আরিফ সাহেবকে ভ্যানিশ করে দাও, এবং সেটাই হয়েছে। আরিফ সাহেব সন্ত্রাসী কার্যকলাপের শিকার হয়েছেন, ওনার মুখ বরাবর গুলি করা হয়েছে, ওনাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, ওনার মৃত্যুও হয়েছে। ওনার যে কর্মকাণ্ড ছিল, এই কর্মকাণ্ডগুলি উনি ওনার কর্মকাণ্ডের মাধ্যমে ফুলফিল করে ফেলছেন। এখন আমাদের বিষয় হচ্ছে, যেহেতু তদন্ত চলতেছে, তদন্তের স্বার্থে যাকে যাকে গ্রেপ্তার করা দরকার, যারা যারা সামনে চলে আসছে, আমরা আমাদের তদন্তকারী অফিসাররা তাদেরকেই গ্রেপ্তার করছেন, এবং এই গ্রেপ্তারের সাথে অবশ্যই সুব্রত বাইনের মেয়ের সম্পৃক্ততা আছে। বিষয়ে আপনাদের মিডিয়াই কিন্তু প্রতিবেদন বানিয়েছেন, অনেক প্রতিবেদন বানিয়েছেন যে সুব্রত বাইন তার মেয়ের মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করেন। কারণ মিডিয়া একটা হাতিয়ার, এই মিডিয়ার মাধ্যমেই আপনারা এই বিষয়টাকে জনসম্মুখে এনেছেন। আমরা মিডিয়ার মাধ্যমেই দেখেছি যে সুব্রত বাইন তার মেয়ের মাধ্যমে যাবতীয় সন্ত্রাসী কার্যকলাপ এই জেলখানার বাইরে পরিচালনা করে আসতেছেন, এবং এই সন্ত্রাসী কার্যকলাপ এতই মজা যে আপনার বিনা কষ্টে ইনকাম করা যায়, এটাই হচ্ছে বাস্তব। এবং সেই কর্মকাণ্ডের নিরিখেই মিডিয়ার মাধ্যমে যেহেতু তদন্তকারী অফিসাররা বুঝতে পেরেছেন যে এখানে সম্পৃক্ততা আছে, এই কারণেই গ্রেপ্তার করা এবং 7 দিনের রিমান্ড চাওয়া। এইটা সিম্পেথি ক্রিয়েট করা। আমি একজন ইনোসেন্ট পারসন বিকজ অফ আই এম এ ওম্যান, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখন এই বিষয়টা এখন আর আমাদের দেশে কেউ খায় না। আপনি জানেন, আপনারা সবাই মিডিয়ার বড় বড় পুরোধা এখানে আছেন, আপনারা জানেন বেশ কয়েক বছর আগে একটা ঘটনা ঘটছিল, শ্বশুরকে হত্যা করেছে ছেলে এবং ওয়াইফ মিলে, এবং এই ঘটনাগুলি কিন্তু আমাদের দেশে পুনরাবৃত্তি ঘটতেছে। এখন আপনি মেয়ে দেখে যে আপনি তাকে মাফ করে দিবেন, তাহলে তো প্রকৃত ঘটনাটা সামনে আসবে না, কারণ আইন সবার জন্য সমান। এখন একটা বাচ্চা মেয়ে তার মায়ের সাথে মিট করতে যাবে, এইটা জজ সাহেব তাকে অনুমতি চেয়েছেন, অনুমতি দিয়েছেন, এবং সেই সুবিধাটা উনি নেওয়ার চেষ্টা করেছেন। এই, থ্যাংক ইউ।